আজকে তোমাদেরকে একটা অ্যাপসের সাথে পরিচয় করে দেব, যে অ্যাপসের মাধ্যমে তোমরা রমজান মাসের সেহরি ও ইফতারের সময়সূচি দেখতে পাবেন। সাথে সাথে হাদিস, তারপরে সূর্যাস্তয়, নামাজের সময় সব কিছুই দেখতে পারবা, যেটা নাকি আপডেট থাকবে। তোমাদের ক্যালেন্ডারের আর প্রয়োজন হবে না। সেহরির টাইমে অ্যালার্ম বেজে উঠবে, ইফতারের সময়সূচি বলে দেবে। সেই অ্যাপসটি আমরা এখন ইনস্টল করব গুগল প্লে স্টোর থেকে। সো আমরা প্লে স্টোরে যাব। প্লে স্টোরে আসার পর আমরা নিচে সার্চ অপশনে অবশ্যই আমরা এটা সার্চ করে নেব। আমরা লিখব মুসলিম দে, MUSLIM, মুসলিম দে। এটা লেখার পরে অ্যাপসটা আমরা কি করে নেব, ইনস্টল করে নেব। ইনস্টল যখন হয়ে যাবে আমাদের ওপেনে আমরা ক্লিক করব। অ্যাপসটা আমরা প্রবেশ করার পরে আমাদের এখানে কি কি সেটিং করতে হবে দেখে নেন। দেশ নির্বাচন করুন। আমরা যে দেশে থাকি, যে কান্ট্রিতে থাকি না কেন, আমাদের দেশটা সিলেক্টেড করতে হবে। এতে আমরা চিটাগং থাকি, ঢাকায় থাকি, কুমিল্লা থাকি, বান্দরবান থাকি, যেখানে থাকি না কেন সেই জায়গার লোকেশন অনুযায়ী ওই আমার সেহরির টাইম আর ইফতারের টাইম থাকে হবে, নির্ধারিত হবে। তো আমি বাংলাদেশ সিলেক্ট করে দিচ্ছি, জেলাভিত্তিক ইসলামিক ফাউন্ডেশন, ওটাতে ক্লিক থাকবে। আমরা যখন সেভ করব আমাদের কোন মাযহাবের অনুসারে আমরা ওটা দেখানো হবে। সো আমি হানিফি মাযহাবের অনুসারী। যারা শাফি, মালিকি ও হাম্বলি আছে তারা নিচেরটা দিয়ে দিতে পারবেন। সো আমি হানিফি, তাই হানিফি দিয়ে দিলাম। সেভ করে দেওয়ার পরে দেখেন চলে আসছে ইশার ও তাহাজ্জুদ ওয়াক্ত শেষ হতে বাকি কয় ঘন্টা আমার হাতে আছে ওটা শো করতেছে। তারপর ফজর, জোহর, আসর, মাগরিব এটাও শো করতেছে। নিচে যদি দেখতে পাও তোমরা সালাতের নিষিদ্ধ সময়, তারপর নফল সালাতের ওয়াক্ত, এই সব কিছু এই অ্যাপসের মাধ্যমে পাবেন। সূর্যাস্তয় এবং সূর্যোদয় উপরেই দেখেন। তারপরে শাবান মাসের কয় তারিখ, ফেব্রুয়ারির কয় তারিখ, বাংলা মাসের ফাল্গুন মাসের কয় তারিখ, এগুলো সব ফেসিলিটি সুযোগ সুবিধা পাচ্ছেন। সেই জন্য এই অ্যাপসটা সবার ব্যবহার করা দরকার আমি মনে করি। এরপরে আমাদের কি কি থাকতেছে মেনুতে, আমরা যখন ক্লিক করব আমরা এখানে অনেকগুলো অপশন দেখতে পারবো, যেমন নোটিফিকেশন আমাদেরকে জানিয়ে দেওয়া হবে। এরপরে দেখেন সালাতের নামাজ, ওজুর নিয়ত। এরপরে আমরা যে দৈনিক যে মাসালাগুলো আছে এগুলো আমরা এখান থেকে শিখতে পারবো। সূরা তেলাওয়াত, কোরআন তেলাওয়াত এগুলো আমরা এখান থেকে অনলাইনে শুনতে পাবো। আমার মনে হয় এটাই হচ্ছে বেস্ট অ্যাপ। তাই তোমরা দেরি না করে এটা ইনস্টল করে সেটিং করে নাও। আর ফলো, লাইক, শেয়ার, কমেন্ট, সাবস্ক্রাইব করে রাখবেন। ওকে, আল্লাহ হাফেজ, ভালো থাকবেন। হ্যাঁ, তোমরা যদি চাও আমার মতন ক্যালেন্ডার হিসেবে ব্যবহার করতে পারো। দেখেন আমি ক্যালেন্ডার হিসেবে ব্যবহার করতেছি এটা। তো এটা কিভাবে সেট করতে হয় অবশ্যই তোমরা দেখে নিবা।